দেবো, নইলে দেবো না। বসো, চলো। আমার মনের ঘরে দো জাহানের বাদশাহ নবী, আরো জোরে দো জাহানের বাদশাহ নবী, আরো জোরে দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে, দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে, দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশাহ নবী, আরো জোরে দো জাহানের বাদশাহ নবী। তোমরা যদি না বসো, পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না কারা আওয়াজ দিচ্ছে। সবাই বসো, বসে আওয়াজ দাও, তাহলে তো ভালো লাগবে। এরকম করলে হবে না, জোরে হবে, পেছন থেকে আওয়াজ হবে। দুজনকে নেব আমি মাত্র, জোরে হবে ইনশাআল্লাহ। চলো দেখি। দো জাহানের বাদশাহ নবী, আরো জোরে দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে, দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশাহ নবী, আরো জোরে দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে, দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে। আমার দয়ার নবী, আমার মায়ের নবী, আরো জোরে দয়ার নবী, আমার মায়ের নবী, সবাই বলো দয়ার নবী রে, আমার মায়ের নবী রে। দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে, দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশাহ নবী, আরো জোরে দো জাহানের বাদশাহ নবী। ঠিক আছে আওয়াজ? আমার এখনো ঠিক মনের মতো হয়নি, সেই গত বছরের মতো হয়নি। যে বছর আমি এসেছিলাম সেই বছর যে আওয়াজটা পেয়েছিলাম, এবছর সেই আওয়াজটা আমরা পাইনি। জোরে হবে আরো, না ছেড়ে দেবো? আরো জোরে হবে? এরা দাঁড়াচ্ছে কেন আমি বুঝতে পারছি না, এরা বাংলা বোঝে না নাকি? এই একটা বাঁশ টাস দাও তখন থেকে ভাই। বস, সবাই বস, না বসলে হবে না, সবাই বসতে হবে, তারপর আওয়াজ গজল বলবো, নাহলে হবে না। বসে বসে আওয়াজ দিতে হবে। দেখো, আর দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে আমি দুজনকে তুলবো। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে দামি উপহারটা তার জন্য হবে। তবে যারা উঠে দাঁড়াবে, লাস্ট বার বলছি, যারা উঠে দাঁড়াবে এখান থেকে বার করে দেবো, তাদের উপহারও দেবো না, এখানে বসতেও দেবো না। বাস, ঠিক আছে ইনশাআল্লাহ? বসে বসে আওয়াজ দিতে হবে। রেডি আছো সবাই? চলো দেখি। পেছনগুলো একটাও বলি, তোদের কারোর বিয়ে হবে না দেখবি, যারা আওয়াজ দেবেন একটা কারোর বিয়ে হবে না। আরো জোরে হোক সবাই মিলে। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি পাখি গো ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি নয়ন ভরে। দো জাহানের বাদশাহ নবী, আরো জোরে দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে, দো জাহানের বাদশাহ নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যাবে, মনের ঘরে রেখেছি যাবে, দো জাহানের বাদশাহ নবী, আরো জোরে দো জাহানের বাদশাহ নবী। বলো কাকে বলবো? তুমি ফোঁকড়াটাতে তোলো, মরে যাবে, গলা শির ফুরে যাচ্ছে। কোনটা? এই সামনে হলুদ গেঞ্জি এটা। ওর দেখি বাবা একটু। ও মনে করছে হয়তো 3-4 বিঘে জমি লিখে দেবে ওর নামে, এমন একটা অবস্থা। এই বাচ্চাটা আয় চলে আয়, আয় বাবা, বাজার খেয়ে চলে আয়, স্টেজ চলে। ওর ওইটুখানি থেকে তুলে নাও তো ভাই। এই ওর ওইটুখানি গলা, ও কি করে আওয়াজ দেয় অত জোরে? ওরে বাবা, ওরে ডাকো, শুধু আওয়াজ দিচ্ছে, দেখো কেরাম। বসো বাবা, তোমরা বসো, তোমরা বসো। একটা কথা আমি বলি তোমাদের, আমি অনেকক্ষণ থেকে বলছি, এখানে আয় বাবা, এখানে 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 আমার কাছে। আমি অনেকক্ষণ থেকে বলছি যে একটা দামি উপহার দেবো। এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা দিতে জানে না, নিতে জানে, তাই না? তবে আমি মিথ্যা বলছি না। কি উপহার দেবো তোমরা শুনবে? এই কি উপহার দেবো শুনবে? তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই? আজকে দাঁড়িয়ে আছে আমি এখানে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? কি বললাম? এদের মনগুলো খারাপ হয়ে গেছে, এরা মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি।
হ্যাঁ একটা জোয়ান পানা দিলে নাই হতো, বুড়িলে কি করব। হ্যাঁ একজন পেয়ে গেল বুড়িমা, আর একজনকে নেব। এই শেষ চান্স, এই চান্সে আজকের এই শেষের বেলায় যে জোরে আওয়াজ দিতে পারবে তাকে ডাকা হবে। সবাই রেডি আছো? রেডি সবাই? চলো দেখি। হ্যাঁ আদি পিতা আদম মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সবাই সবাই বিচারে সবাই সবাই বিচারে দেখা দিও রে জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামিল বানারে জাহানের বাদশা নবী কামিল বানারে আমার মনের ঘরে ঘরে দেখেছি যাজে মনের ঘরে ঘরে দেখেছি যাজে জাহানের বাদশা নবী কামিল বানারে জাহানের বাদশা নবী কামিল বানারে জাহানের বাদশা নবী এবারে বিচার করা কোনটা কোনটা? এই লাল গেঞ্জি এটাকে তুলবো? এই ওট দেখি। সবাই এত জোরে আওয়াজ দিচ্ছে, আমি কারে তুলবো কনফিউজ। তোমরা বসো বাবা, সবাই বসো, একটু বসো বসো সবাই বসো। এ তোরা কি দুজন ভাই ভাই? ও কি তোর ভাই? জানি না, আমি বলতে পারবো না কে ভালো আওয়াজ দিয়েছে, তবে আমার দাদারা দুজনকে তুলেছে। এখন এই দুজন মোটামুটি আমি উপহার করবো এই দুজনকে। কই বাচ্চাটা কই? এদিকে আয়, সরে এদিকে সরে। এর কাছে মাইক দাও, মাইক দাও। মাশাআল্লাহ। একছি তোর নাম একটু বলতো বাবা, তোর নাম কি? মেহেরাব হক। কোথায় বাড়ি? কাঠুরিয়া। এই গ্রামে বাড়ি? বিয়ে হয়ে গেছে তোমার? কি হাসি। কবে হবে? জানে না, ও জানে না। এর কাছে দাও দেখি মাইকটা। কইছি তোমার নাম বলো? আব্দুল আরিয়ান। আরিয়ান, আমার দেখি একটু আরিয়ান। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার মোচপলে। মোচপলে। এখানে নানির বাড়ি? না। তাহলে কার বাড়ি? শ্বশুর বাড়ি? না। তাহলে কার বাড়ি? আমার বাড়ি। ও মানে আমার বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ। তোমার ছেলে মেয়ে আছে তো? আছে? হ্যাঁ। আচ্ছা কি উপহার দেবো বললাম আমি? যে মাইকে বল, জোরে বল। বুড়িমা উপহার। কি উপহার? বুড়িমা। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, শিগগিরই টোটো নিয়ে এসো, বুড়িমা বেঁধে গেছে লটারিতে। ডাক তোর আব্বারে, ডাক। দাও। আমি এদের বুড়িমা দেবো মানে বলেছি, এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার একটা গজলের বই। যেহেতু এখন তার গান বাজনা চলে না, এখন এরকম অনুষ্ঠান হলে আপনারা জানেন গজলের ভক্ত সবাই, বাচ্চারা থেকে একদম বড় পর্যন্ত এখন গজল ভক্ত সবাই। তো বাচ্চাগুলো যে গজলগুলো গায়, যেগুলো সবসময় শোনে, আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে লেখা। এই বইটা আমি তোমাদের উপহার দেবো। তোমরা খুশি তো মানা? সত্যি তো? আচ্ছা মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক এই বাচ্চাগুলোকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের হায়াত কিসমতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। গজি তোরা বসবি না অনুষ্ঠান বন্ধ করে দেবো? বস, এই সবাই বস, কেউ দাঁড়িয়ে থাকবি না। তোরা দাঁড়াচ্ছিস আর পিছনে বাঘিনীরা রেগে আছে, ওরা দেখতে পাচ্ছে না। বস। এই সালমান খান বস না, বস। এই বস, এই গজি বস বস বস। যতক্ষণ না বসবি গজল হবে না। সবাই বসে বসে শোন। পিছনের লোক দেখতে পাচ্ছে না, খুব রাগা রেগে আছে। বস। এমনি গরম, তার উপরে এখন যদি মানুষ রেগে যায় সেই হিংস্র বাঘ হয়ে যাবে একেবারে। বসে বসে শোন। আর একবার তাকবীর দে, কথা হচ্ছে প্রচুর জোরে। নারায়ে তাকবীর। জোরে হোক নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। গজল ভাল লাগছে? তাহলে আরো ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে দুই দিকে দুই 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 দিকে দুই সাথে সাথে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে বিছখানে আমার নবী দিকে দুই 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 দিকে দুই সাথে সাথে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে বিছখানে
কালাম এইবার আমি যে প্রাইজের কথা বলেছিলাম এবার সেই গজলটা হবে কিছু ইসলামিক ছোট কোশ্চেন যেগুলো আমাদের জানা অবশ্যই দরকার যদি আমরা না জানি তাহলে আমরা কিসের মুসলমান ছোট ছোট ইসলামিক কোশ্চেন এগুলো আমাদের অবশ্যই জানার দরকার সেই কোশ্চেনগুলো ছোট ছোট বাচ্চাদের বড় ভাই বাবুরা জানারা আছেন আপনারাও যদি জানেন হাত তুলবেন ইনশাল্লাহ প্রাইজ দেবে হবে তো ইনশাল্লাহ আর বুড়িমা গজল শুনবি তোরা বুড়িমা গজল শুনেছিস সত্যি তো কেরাম গজল বুড়িমা ও বুড়িমা কোথায় চলো গাঁটুরি মা হ্যালো 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 ঠিক বুড়িমা গজল হবে আগে এই গজলটা আমরা শুনে নিই তারপর ইনশাল্লাহ আস্তে 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 আপনাদেরকে সব গজল শোনানো হবে চলুন হ্যালো হ্যালো ঠিক চলেন আমি এবার 3টে গজলের বই দর্শকদের মাঝখানে উপহার দেবো আছে তো বেশি নাকি হবে আচ্ছা 3টে গজলের বই দর্শকদের মাঝখানে আমি উপহার করব তবে ফ্রি নয় আমি কিছু প্রশ্ন করব উত্তর দিতে হবে দেখেন ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন গজলটা আমি লিখেছিলাম এই কারণেই যে গজল শুনে জলসা শুনে মানুষ পরিবর্তন হয় না তবে এমন কিছু করতে হবে যেটা মানুষ বুঝবে যেটা মানুষ জানবে ওই জন্য আমি কিছু কোশ্চেন করব আপনাদের কাছে কিছু প্রশ্ন করব ইসলামের যেগুলো আমাদের জানা দরকার যারা জানেন তারা উত্তর দেবেন আর যারা জানেন না তারা আজকের এই মেহফিল থেকে জেনে নিয়ে যাবেন দেখেন 3টে প্রশ্ন হবে প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য এই 3 জনের জন্য 3টে উপহার আমার কাছে রইল এই যে গজলের বই আমি 3 জনকে 3টে উপহার দেব কমিটি ভাইরা কেউ একজন এই মাইকটা নিয়ে নিচে যেতে হবে কেউ একজন আসেন মাইকটাকে নিয়ে নিচে দাঁড়ান যে হাত তুলবে হ্যালো হ্যালো এই মাইকটা বাড়াও যারা উত্তর দিতে পারবেন আমার প্রশ্নের ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দিতে পারবো না হাত উঁচু করতে হবে এখান থেকে মাইক পাঠাবো মাইক অ্যান্সার করতে হবে মাইকে উত্তর দিতে হবে তবে যখন যার কাছে মাইক যাবে সে উত্তর দেবেন প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আমার ভাই বাবাজিরা চাচারা যারা আছেন তাদের তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য এই মাইকটা নিয়ে নিচেই চলে যান যে হাত তুলবে তার কাছে যাবেন এইখানে গিয়ে দাঁড়ান বাচ্চারা বসতে হবে বসো আবার একটা গজলে বই পাওয়ার সুযোগ এই যে আমার কাছে রইলো এই বাচ্চারা বস না কি আশ্চর্য ছেলে মেয়েরা বস এত বদমাস ছেলে পুলে তোরা এরকম ছিলিস না তো বাবা এরকম হলি কেন হ্যাঁ এতবার করে বসতে বলছি বারবার করে তোরা এরকম দাঁড়াচ্ছিস কেন টাক ফাটিয়ে দেবো একদম বলে দিচ্ছি বস চুপচাপ যারা দাঁড়াচ্ছিস বাবা যারা দাঁড়াচ্ছিস আমি কিছু প্রশ্ন করবো যদি উত্তর দিতে না পারে এবার বাঁশ আনবো বাঁশ নিয়ে আমি নিচে যাবো হ্যাঁ তখন বুঝতে পারবে মজা ঠিক আছে হ্যাঁ প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য উত্তর দিতে পারলে গজল বই উপহার থাকবে রেডি আছো সবাই মন দিয়ে শুনবে আমি কি প্রশ্ন তোমাদের জন্য করছি চলো কবি লিখছে শুনবেন সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোজা মেলে না হয় না এদের তুলনা এদের জোজা মেলে না সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের
জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন বাচ্চাদের, শুনছো তোমরা? প্রশ্ন করি তাহলে? হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, চোখ বন্ধ করে শোনো কি প্রশ্ন করছি। যে পারবে হাত উঁচু করবে, ওখান থেকে কেউ বলবে না, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে ইনশাআল্লাহ? প্রশ্ন করি তাহলে, শোনো। প্রথম প্রশ্ন আমার ছোট দেরে তরে, প্রথম প্রশ্ন আমার ছোট দেরে তরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এরা যেভাবে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আমার দিকে, মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছি আমি প্রশ্ন করব, এ দাদা এখানে দাঁড়ালে তো হবে না, ও দাদা কাকে দিলাম, এখানে দাঁড়ান, এইখানটা, হ্যাঁ এখানে দাঁড়ান। কি প্রশ্ন করব? প্রশ্ন আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, কত বছর বয়সে নিয়াছে কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, বসো বসো দাঁড়াবে না। দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কারা কারা পারবে হাত তোলো। আচ্ছা ভাই, এবার আপনি দেখবেন সবচেয়ে ছোটকে, যারা হাত তুলেছে তাদের মধ্যে সবচেয়ে ছোটকে তাকে দেন। কে সবচেয়ে ছোট? ওই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে দেন না, ওই বাচ্চা মেয়েটা ওই পেছনে পেছনে। এই মানে তুমি বসো, আরে বস না বাবা, কি মুশকিল বলো তো, মাথা খারাপ হয়ে যাবে, কতবার বলবো এদের একটা কথা, এটা বাংলা বোঝেই না। এই হাত তোল, বসে বসে হাত তোল, বসে বসে, কারা কারা বলতে পারবে বসে বসে তোল বাবা। হ্যাঁ ওই মেয়েটাকে দেন, যার কাছে মাইক দেবে সে উঠে দাঁড়াও, যার কাছে মাইকটা দেবে উঠে দাঁড়াও, ওর কাছে মাইকটা দিয়ে দেন। আপনি একটু সরেন, আপনি একটু সরেন, আপনি একটু সরে যান মাইকটা দিয়ে। হ্যাঁ তোমার নাম বলো বাবা। রুকাইয়া খাতুন। রুকাইয়া খাতুন, হ্যাঁ। আচ্ছা তোমার বাড়ি? কাঠুরিয়া। অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে, ভাবনা চিন্তা করে কাঠুরিয়া। আচ্ছা ঠিক আছে, বলো নবী পাকের জন্ম কোথায়? কোরাইশ। কলকাতায়? কোরাইশ। ও কোরাইশ, কোরাইশ তো বংশ, কোরাইশটা হলো বংশ, কিন্তু নবী পাকের জন্ম কোথায়, কোথায় তিনি জন্মগ্রহণ করেন? তাড়াতাড়ি বলো। আচ্ছা আর কে পারবে? ওই ওই বাচ্চা মেয়েটা, ওঠ ওঠ, ওর মা ওঠ। হ্যাঁ ওই ওই সাদা সাদা ড্রেস, ওর পাশেরটা, ওর পাশেরটা, হ্যাঁ ওটাকে তোলেন, ওর কাছে দান। তোমার নাম বলো। রুবাইয়া খাতুন। আবার ও দিই কোটি দিচ্ছ কেন? ঠিক ছিল, ঠিক করে জোরে দাও, ওটা জোরে দাও। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা মদিনায়। মক্কা মদিনায় দু জায়গায় জন্মগ্রহণ করেছে, যে কোনো একটা বলো, হয় মক্কা না হলে মদিনা, কোনটা? তাড়াতাড়ি বলো। মক্কা। মক্কা, মাশাআল্লাহ সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন, মারা গেছেন কত বছর বয়সে জানো? চলো পরের জন, এই লাস্ট, এটা না হলে শেষ। এই বাচ্চারা ওঠ 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 ওঠ, তুমি তো বড় হয়ে গেছো, বাচ্চা বাচ্চা বাচ্চা, কে এখানে বাচ্চা কে আছে? দেন একজনকে দেন, দেখি একজনকে দেন, কে বলতে পারবে? দাও দাও তাড়াতাড়ি দাও, কই ওঠ, যে বলতে পারবে ওঠ, তোলেন একজনকে, তোলেন একজনকে, যে হাত তুলছে তোলেন।
একজন অন্য কেউ চলে যান, দেন ওর কাছে দেন, দেন। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা মুআজ্জামায়। আচ্ছা, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। সঠিক উত্তর, ভালো করে শুনে নেবে, যারা জানো না শুনে নাও। নবী পাকের আব্বা মায়ের নাম? নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? আমিনা। নবী পাকের দুধ মাকে? হালিমা। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইটাকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট উপহার। চলে এসো। অনেক অনেক ধন্যবাদ জানাই এখানকার বাচ্চাদের। তোরা বস বাবা, বস, তোরা বস, বস বাবা, একটু বস। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। এবার যে সমস্ত আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে আছেন বা আশেপাশে যারা আছেন, কোনো লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন। আপনাদের জন্য প্রশ্ন, কবি লিখছে শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, দেখি এবার প্রশ্নের উত্তর দিতে পারে কারা, দেখি এবার প্রশ্নের উত্তর দিতে পারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা, ভালো করে শুনবেন ভাইরা। নামাজ আর রোজা এই দুটো ফরজ, আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এই দুটো ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে যায়। এই তিনটে উত্তর কে পারবেন একটু হাত তোলেন। নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ, ইসলামের মোট 5টা ভিত। দুটো হলো নামাজ আর রোজা, দুটো বলে দিলাম, আরো তিনটে বাকি। এই তিনটে কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম, কোন পাথরে চুমা দিলে জীবনের গোনাগুলো সব মুছে যায়। এই তিনটে অ্যান্সার কেউ আছেন বলে দেবেন ভাই? বলতে পারলে আমার তরফ থেকে উপহার, আমার গজলের বই। লজ্জার কোনো কারণেই যদি বলতে পারেন একটু হাত উঁচু করেন। কেউ আছে? মনে হচ্ছে না হবে, কি মোটা ভাই? মনে হচ্ছে না হবে, তাই না? যাক, যদিও না বলতে পারেন অসুবিধা নেই, তবে সুযোগ দিলাম। যদি একান্ত পরে মনে পড়ে যায় কেউ এসে অ্যান্সারটা আমার কাছে দিয়ে যাবেন, তাহলে আমার তরফ থেকে উপহার থাকবে আপনাদের জন্য। যেহেতু বলতে পারলে আমি খুব খুশি হতাম যে আজকের এই কাটুরিয়ার বুকে এমন একটা মাদ্রাসা, এই মাদ্রাসাকে অনেকে সহ্য করতে পারে না। এই মাদ্রাসা বলে, মাদ্রাসায় এক্ষুনি পড়াতে গেলে যদি আমার বাচ্চাকে দেই, এক্ষুনি ইমাম সাহেব বলবে, মলি সাহেব বলবে 200 টাকা করে মাইনে দাও, ও মাদ্রাসায় পড়ার দরকার নেই। মাদ্রাসাটা এই জন্যই করা। আজকে যারা মাদ্রাসার ছেলে তাদের কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন, এক মুহূর্ত সময় লাগবে না, গড় করে বলে দেবে, তাই না? ওই জন্য এই মাদ্রাসাকে সব সময় প্রাধান্য দিতে হয়, মাদ্রাসায় ভালোবাসতে হয়। যদি উত্তর দিতে পারেন পরে বলে যাবেন। কই কে কেটা বলো তো, কে বড়? হ্যাঁ, ও তো বাচ্চাদের মধ্যে বসে আছে। ও বড় কি করে? ও তো বাচ্চাদের মধ্যে বসে আছে। আমি বড় ভাইদের প্রশ্ন করেছি, ঠিক আছে। এবার মা বোনেদের প্রশ্ন, এটা বাকি থাক, এটা আমি বাকি রাখলাম। যদি কেউ উত্তর দিতে পারে তাহলে অ্যান্সারটা দিয়ে যাবেন, আমার গজলে বই উপহার নিয়ে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য। তবে হ্যাঁ, এই কাটুরিয়ার মা বোনেদের আমি খুব ভালো করে চিনি। এখানকার মানুষ খুব ভালো, বিশেষ করে মায়েরা। আপনি সত্যি কথা বলেন তো, ভাবি আপনার ভালোবাসে? হ্যাঁ,
এখন বলছে হ্যাঁ ভালোবাসে, কিন্তু বাড়ি গেল আল্লাহ কি ভালোটাই না বাসে আমারে। ওরে আল্লাহ, আমি শুনেছি বলে কাঠুরিয়ার মায়েরা বলে 1 মাস রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আর রোজামুখী স্বামীর পা ধুয়ে নাকি পানি খেয়েছে। ওরে আল্লাহ, খুব ভালো এখানকার মায়েরা। আমার মায়েরা কারা উত্তর দিতে পারে? আপনি একটু আগিয়ে চলে যান, যে হাত তুলবে তার কাছে মাইক নিয়ে যাবেন, চলে যান, দেখি আমার মায়েরা কি উত্তর দিতে পারে। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে কষ্টের ভালো নবী কোন বিবিকে, সব চাইতে কষ্টের ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন। আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সালাম করেছিল, সে নারীর নাম কি? এই তিনটে অ্যান্সার কেউ আছেন আমার মায়েরা বলে দেবেন। সে মাইক আল্লাহ দাদা কোথায়, কোন দিকে গেল? চলে এসছি। হ্যাঁ চলে এসছেন। কেউ হাত তুলেছে? কেউ আছে? মাইকে বলেন কেউ আছে কি না? দেখো দিনী কাণ্ড, মাইকে বলতে বলছে। হ্যাঁ আছে আছে। আচ্ছা মাশাআল্লাহ, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিলেন, 13 জন স্ত্রী ছিলেন, কোন কোন মতে 11 জনও আছে। যে কোনো একটা 11 জন সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন, এটাই হলো সঠিক। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হয়নি, রং অ্যান্সার। আর যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি করব, দেবো? ঠিক আছে, বলেছে উনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাসূল নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ। মাইক নিয়ে চলে আসেন। আমার তরফ থেকে যিনি উত্তর দিয়েছেন, আমার তরফ থেকে তাকে ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে দিলাম। কেউ একটু দিয়ে আসেন, এটা একটু ভাই কেউ যাও না, একটু দিয়ে এসো যিনি উত্তরটা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে। তবে আমার ভাই বাবাজিদের যে প্রশ্নটা আমি করেছিলাম ওটা আমার কাছে রয়ে গেল, যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আপনাদের জন্য উপহার থাকবে। আর এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ রাসূল কেন এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল, এই গজলটা আমি একটুখানি পরে আপনাদেরকে শোনাবো, ঘটনামূলক গজল আপনারা শুনবেন। বিশেষ করে আমার মায়েরা হয়তো স্বামীর প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে যাবে আপনাদের। আম্মাজান খাদিজা কেমন নারী ছিল সে গজল শোনার অপেক্ষা করেন। অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি, মা ফাতেমা ইহুদি নারীর ঘটনা, চিঠি গজল, এবং এখানে রিকোয়েস্ট আমাকে করা হয়েছে কারবালার ঘটনা এবং কবরের আযাব কত কঠিন। আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ফরমাইশি কালামগুলো শোনানোর জন্য। তার আগে আমরা শুনে নেব আমাদের ভাইদের কণ্ঠে একটা ছোট্ট কালাম, তারপর আমি আবার আসবো এসে ইনশাল্লাহ সেই আম্মাজান খাদিজার ঘটনা, কুরবানির কিছু ঘটনা। আচ্ছা কুরবানির একটা গজল গেয়ে নি।
একটা ছোট্ট করে গাওয়া হয়নি এখনো, ঈদের একটা গজল গাই, তারপর আমার ভাইয়ের একটা গাইবে, তারপর ইনশাল্লাহ আমরা আবার নতুন গজল পুরাতন গজল মিক্স করে আপনাদের শোনাবো। চলেন, এই কুরবানির বিধান আপনাদেরকে একটু পরে শোনাবো, কুরবানি কেন এসেছে, তার আগে ছোট্ট করে একটা ঈদের কালাম আপনাদের শোনাই, শুনবেন? চলো। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে, খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে। হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে, খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে। খুশি হবে আল্লাহ তাআলা, খুশি হবে আল্লাহ তাআলা। রাখো যদি তাওহীদ, ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। মুসলমানের চাচার পিতা ইব্রাহিম খলিল, দিলেন তিনি ঈমানি পরীক্ষা, হলো না জবা ইসমাঈল। মুসলমানের আদি পিতা ইব্রাহিম খলিল, দিলেন তিনি ঈমানি পরীক্ষা, হলো না জবা ইসমাঈল।